সবাইকে স্বাগত। আজকের টপিক স্ফিয়ার বা গোলক। তোমরা সবাই গোলক দেখেছো, এটা একটা 3 ডাইমেনশনাল বা 3D ফিগার। ফুটবল একটা এক্সাম্পল, তেমনি গ্লোব দেখেছো, লেফটে এই ছবিটা গ্লোব, এটাও একটা গোলকের উদাহরণ। ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা এরকম সার্কেল আছে বা বৃত্ত আছে। এই বৃত্তগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? একদম মাঝখান বরাবর যেটা দিয়ে গেছে, মাঝখানের বৃত্তটা সব থেকে বড়। মাঝখানের বৃত্তটা সব থেকে বড়। এই বৃত্ত বরাবর যদি হাফ করে দেওয়া হয়, কেটে ফেলা হয়, তাহলে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। ওপরের দিকের একটা পোর্শন থাকবে আর নিচের দিকের একটা পোর্শন থাকবে। দুটো হাফে ভাগ হয়ে যাবে। তাহলে এই দুটো হাফ হাফ ভাগে ভাগ হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো? অর্ধগোলক। অর্ধগোলক বা হেমিস্ফিয়ার। অর্ধগোলক বা হেমিস্ফিয়ার। এখানে আমাদের কি কি জানার বিষয় আছে? না, কোনটাকে, এই যে বড় সার্কেল, সব থেকে বড় বৃত্তটা, তাকে আমরা গ্রেট সার্কেল বলি, গ্রেট সার্কেল। আর এখানে সেন্টার হচ্ছে মাঝখানের একটা বিন্দু, যেখান থেকে চারিদিকের ডিস্ট্যান্স, মাঝখানের একটা বিন্দু যেখান থেকে চারিদিকের দেয়াল পর্যন্ত ডিস্ট্যান্স ভিতরের সব সমান, সেগুলোকে আমরা কি বলবো? আর বলবো। আর পুরো ডিস্টেন্সটা কি? এই যে এ পয়েন্ট থেকে বি পর্যন্ত, এটা 2r। তাহলে 2rটা ডায়ামিটার বা ব্যাস, আর আরটা কি? ব্যাসার্ধ। নাও কোশ্চেন কি কি আসতে পারে? গোলকের আয়তন কত? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বলতে, যদি এটা একটা গোলক হয়, তাহলে গোলকের পুরোটাকে যদি আমি কভার করতে চাই, কি দিয়ে কভার করছি? না, কোনো একটা কালার দিয়ে কভার করছি, হলুদ কালার দিয়ে কভার করছি। এই হলুদ কালার দিয়ে কভার করতে কতটা এরিয়া কভার করছি, সেটা হচ্ছে কি? বক্রতল। তলটা কেন বাঁকা? সারফেসটা বাঁকা, তাই বক্রতল বলা হচ্ছে। এই পুরোটা কালার করতে যে পরিমাণ আমার কাগজ লাগছে বা কালার লাগছে, এই এরিয়াটাকে আমার বক্রতল বলা হচ্ছে। ওকে। আর যদি পুরো এর ভিতরটার মধ্যে কতটা পরিমাণ লোহা আছে, আমি যদি লোহার বল মনে করি এটাকে, তাহলে কতটা লোহা আছে, পুরো লোহার পরিমাণটা কি? আয়তন। ক্লিয়ার? তাহলে আয়তন বের করা যাক। কেমনভাবে আয়তন বের করতে পারি? এটা প্রথমেই বলে রাখি, এটা প্রুফ নয়, তোমাদের মনে রাখার সুবিধার জন্য করা হচ্ছে। কি করা হচ্ছে? না, একটা চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার নেওয়া হচ্ছে, সিলিন্ডার, যার কি? না, ভূমিতলের ব্যাসার্ধ আর, আর উচ্চতা কত? 2r। তাহলে আর গোলক নেওয়া হচ্ছে, একটা গোলক যার ব্যাসার্ধ কিনা আর একক। নিয়ে যদি নিমজ্জিত করা হয়, এই সিলিন্ডারের মধ্যে যদি গোলকটাকে ফেলা হয়, তাহলে 2 নম্বর পিকচার যাবে। 2 নম্বর পিকচারে কি দেখাচ্ছে? না, গোলকটার হাইট কত? গোলকটার আর 2r ডায়ামিটার বা ব্যাস, আর কি? ব্যাসার্ধ আর, এবং সিলিন্ডারটার ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ আর। যখন এইরকম বল দেয়া হচ্ছে, সিলিন্ডারটার মধ্যে পুরো জল ছিল, জল উপচে পড়ে যাবে। জল উপচে পড়ে যাওয়ার পরে, কি করা হচ্ছে? সিলিন্ডারটাকে
শুধুমাত্র সিলিন্ডারটাকে রাখা হচ্ছে এবং গোলকটাকে বের করে নেওয়া হচ্ছে। তার মানে গোলকের গোলকের আয়তন বা স্ফিয়ারের আয়তনের সমপরিমাণ জল অপসারিত হলো। গোলকের আয়তনের সমান জল অপসারিত হলো। যদি সমান পরিমাণ জল অপসারিত হয়, তারপরে কি দেখা যাচ্ছে? পিকচার নাম্বার 3-তে দেখো। পিকচার নাম্বার 3-তে কি? পিকচার নাম্বার 3-তে দেখো 2/3 অংশ খালি হয়ে গেছে। মানে ফুল জল ছিল, সিলিন্ডারের যা আয়তন ছিল, ফুল থাকা মানে ওই পরিমাণ জল আয়তন সিলিন্ডারের, তার 2/3 অংশ খালি হয়ে গেছে, পড়ে আছে। কতটা জল পড়ে আছে? 1/3 অংশ। তার মানে বলতে পারি না যে গোলকের আয়তন সিলিন্ডারের আয়তনের 2/3 অংশ। গোলকের আয়তন সমান 2/3 অংশ কার আয়তন? সিলিন্ডার বা চোঙের। চোঙের আয়তনের সমান। এবারে চোঙের আয়তন আমরা আগেই দেখেছি। চোঙের আয়তন 2/3 রেখে দিলাম। চোঙের আয়তন কি হয়? ভূমির ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল কি করে পাবো? পাই আর স্কোয়ার। কেন? ভূমিটা কি? বৃত্ত বা সার্কেল, তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তার সঙ্গে উচ্চতা। উচ্চতা কত? না, এখানে দেখো এই আর আর এই আর, তাহলে 2r। 2r পরিমাণ উচ্চতা, তাহলে 2r দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এত ঘন একক। ঘন একক। ওকে, তার মানে কি হচ্ছে? 2 × 4, 4/3 পাই থাকলো r³ ঘন একক। ওকে, তাহলে কোশ্চেনে কেমন দেওয়া থাকবে? না, কোশ্চেনে বলে দেওয়া থাকলো যে কোনো একটা গোলক দেওয়া আছে যার ব্যাসার্ধ মনে করো ওকে 3 সেন্টিমিটার। তাহলে আয়তন কি হবে? আয়তন কত? আয়তন হবে 4/3 পাই, পাইটাকে পাই রেখে দিই, আর ইন্টু 3³ এত ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। তাহলে 4/3 পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, একটা 3 একটা 3 কেটে গেল, এত সেন্টিমিটার কিউব। তাহলে 3 × 4 = 12, 3 × 36 পাই ঘন সেন্টিমিটার। ক্লিয়ার? এই একটা কোশ্চেন আসে। আর একটা কোশ্চেন কি আসে না, পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল কি? গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মনে করো এটা একটা গোলক। এবারে কি করছো? লাটিমের সময়ে তোমরা কি করেছো যে লাটিমে সুতো পরানো হতো, চারিদিক থেকে ঘোরানো হচ্ছে, এরকম করে ঘুরিয়ে 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 আবার আসছে, আবার ঘুরিয়ে আসছে, আবার ঘুরিয়ে আসছে, আবার ঘুরিয়ে আসছে। তো এরকম করে করে যদি পুরোটা গোলকটাকে সুতো দিয়ে পুরোটাকে যদি ঘিরে ফেলতে পারো, মনে করো ঘিরে ফেলেছ, পুরো গোলকটাকে ঘিরে ফেলেছ। ঘিরে ফেলার পরে ওই সুতোটাকে নিয়ে তোমরা কি করছো? সার্কেল তৈরি করছো, গায়ে 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 আটকে 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 সার্কেল তৈরি করছো।
এবং যখনই এই সার্কেলটার ব্যাসার্ধ আর হয়ে যাচ্ছে তখনই স্টপ করছো, ঠিক আছে। এবং এই যে গোলক আছে তারও ব্যাসার্ধ আর, এরকম যখন করবে তখন কি হচ্ছে না, এই রকম সার্কেল কতগুলো পেয়ে যাচ্ছ, 4খানা পেয়ে যাচ্ছ, 4খানা একই রকম সার্কেল পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, প্রত্যেকটা সার্কেলের বা বৃত্তের ব্যাসার্ধ আর, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, এটা পাই আর স্কোয়ার বর্গ একক, বর্গ একক, এটাও পাই আর স্কোয়ার বর্গ একক, এটাও পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার। যেহেতু আমি সুতো দিয়ে পুরোটাকে ঘিরে ফেলেছিলাম, তার মানে পুরো বক্রতলের ক্ষেত্রফলটা আমি ঘিরে ফেলেছিলাম, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলকে আমি কী বলতে পারবো, 4 পাই আর স্কোয়ার বর্গ একক, যেখানে আর কি, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আরটা কি, গোলকের ব্যাসার্ধ। ক্লিয়ার? শুধুমাত্র এই দুটো কনসেপ্ট আরও একবার লিখে দিই, তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল 4টে সার্কেলের সমান, তাহলে 4 পাই আর স্কোয়ার একটা সার্কেলের ক্ষেত্রফল এত, বর্গ পাই 4 পাই আর স্কোয়ার বর্গ একক। সুতরাং গোলকের ক্ষেত্রে খুবই সোজা ব্যাপার, শুধুমাত্র ব্যাসার্ধ জানলেই বের করতে পারবে। এবারে আসা যাক অর্ধগোলকের ক্ষেত্রে। অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে না, অর্ধগোলকের ক্ষেত্রে আরও একটা তল বেড়ে গেল, বক্রতল তো ছিলই, বক্রতল কোনটা, এই পোর্শনটা, কিন্তু যেহেতু অর্ধগোলক তাহলে আরও একটা সমতল পাওয়া গেছে। এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে বক্রতল, বক্রতল, যে বক্রতলটার ক্ষেত্রফল গোলকের বক্রতলের হাফ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফল হাফ ইন্টু গোলকের, মানে এই গোলকটাকে যদি আমি পুরো করে দিতাম তাহলে সেই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে মনে করে নাও এর ব্যাসার্ধ আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু এই পুরো গোলকটা যদি কমপ্লিট হতো তার ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে 2 দুগুণ 4 কেটে গেল, কত হলো, 2 পাই আর স্কোয়ার বর্গ একক, বর্গ একক। কিন্তু আরও একটা বিষয় এখানে পড়ে রয়েছে, সেটা হচ্ছে এই সমতলটা, যেটা সমান্তল, যেটা কাটা হয়েছে, হাফ রয়ে গেছে, হাফ পোর্শনটা কাটা রয়েছে, এই পোর্শনটা কি না, এটা সমতল এবং এটা একটা বৃত্ত, 1 নম্বর সমতল এবং এটা একটা বৃত্ত, যার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর একক। তাহলে ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল হবে
এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে যদি অর্ধগোলক বা হেমিস্ফিয়ার এর সমগ্র তলের ক্ষেত্রফল বলে, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? না, প্রথমত বক্রতলটা হলুদ পোর্শনটার ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ একক, প্লাস এই যে উপরের যে সমতলটা রয়েছে নীল কালারের, ওটা কত? ওটা বৃত্ত, পাই আর স্কোয়ার, ওকে, বর্গ একক। তাহলে কত হলো? 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? আর একটা পয়েন্ট বাকি রয়ে গেছে, অর্ধগোলকের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, অর্ধগোলকের ক্ষেত্রফল হাফ ইন্টু কি হবে? না, পুরো যদি এই অর্ধগোলকটাকে কমপ্লিট করে একটা গোলক তৈরি করা হতো, সেই গোলকটার হাফ হবে। সেই গোলকটার ক্ষেত্রেও ব্যাসার্ধ আর, আর এই অর্ধগোলকেরও ব্যাসার্ধ আর। তাহলে ক্ষেত্রফল কি হয়? 4/3 পাই আর স্কোয়ার, 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে 4/3 পাই আর কিউব ঘন একক কত হলো? 2/3 পাই আর কিউব ঘন একক। ওকে, তাহলে এখান থেকে মনে রাখার বিষয় কি? গোলকের ক্ষেত্রে যখন গোলক বা স্পিয়ারের ক্ষেত্রে আয়তন কত? 4/3 পাই আর কিউব, ওকে, ঘন একক। বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার বর্গ একক, ওকে। যখনই অর্ধগোলক হচ্ছে, অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তল যখন বলবে তখন খেয়াল করে রাখবে বাঁকা তল হলুদটা প্লাস নীল তল সমতলটা দুটো একসঙ্গে যোগ হবে। বাঁকা তলটা কত? 2 পাই আর স্কোয়ার, আর সমতলটা কত? নীল পোর্শনটা পাই আর স্কোয়ার, টোটাল কত? 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আর অর্ধগোলকের ক্ষেত্রফল, গোলকের ওই অর্ধগোলকটা যে গোলকের অর্ধেক সেটার হাফ। তাহলে আর যদি রেডিয়াস বা ব্যাসার্ধ হয় 4/3 পাই আর কিউব, তার হাফ কত? 2/3 পাই আর কিউব ঘন একক, ওকে। শুধুমাত্র ব্যাসার্ধ তুমি জানতে পারলেই পুরো কাজ কমপ্লিট এই সূত্রগুলো দিয়ে, ঠিক আছে। পরের কোশ্চেন অ্যান্সার পর্ব বা প্র্যাকটিস সেশন বলতে পারো, সেটাতে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ।